আজকে ভাইয়াদেরকে সাথে করে নিয়ে চলে গিয়েছিলাম রাজশাহী সুন্দর একটা রেস্টুরেন্টে এন্ড সেখানে গিয়ে ট্রাই করেছিলাম বেশ কিছু খাবারগুলো কেমন ছিল এবং রেস্টুরেন্টটা কেমন এই নিয়েই থাকছে পুরো ভিডিও। শুরুতেই আমি রেস্টুরেন্টটার নাম বলে দিই। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হিলিয়াম। এটার লোকেশন হচ্ছে রানীবাজারে, সিটি ব্যাংকের ঠিক ওপরে। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর এন্ড এখানে বসার জন্য অনেক জায়গা আছে। রেস্টুরেন্টটা বেশ বড়, সাথে আপনি ছবি তোলার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন। আপনার কোনো রাজ্য না থাকলেও আপনি এখানে বসে রাজার ফিল নিতে পারবেন। তার সাথে এখানে অনেক বই আছে। আমি জানি আপনারা নিজেদের বই পড়েন না, এখানে এসে কি বই পড়বেন, তাও ছবি তোলার জন্য দু একটা বই হাতে নিয়ে ছবি তুলতে পারেন, এটা আলাদা বিষয়। রেস্টুরেন্টে লাইভ কিচেন থাকার কারণে আপনারা অনায়াসে দেখতে পারবেন আপনাদের খাবার কিভাবে তৈরি করা হচ্ছে। লাইভ কিচেন থাকার বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। মেইনলি আমরা হিলিয়ামে গিয়েছিলাম লাঞ্চ করতে, তবে ভাইয়ারা দেখছি বার্গারের মেনু কার্ড ঘাটাঘাটি করছে। ভাইয়াদেরকে জিজ্ঞাসা করতে ভাইয়ারা বললো আজকে নাকি বার্গারই খাবে, কারণ হিলিয়ামের বার্গার নাকি অনেক মজা। যেখানে বললাম ঠিক আছে ভাইয়া তোমরা বার্গার খাও, আমার তো খুব ক্ষুধা লেগেছে, আমি তো সেট মেনু খাবো। এরপরে আমি আরেকটা মেনু কার্ড নিয়ে সেখানে সেট মেনু দেখছিলাম, এদের মেনু কার্ড অনেক বড়। যাই হোক আমি সেট মেনু থেকে দুটো সেট মেনু অর্ডার দিয়ে দিই। খাবারগুলো যতক্ষণে আসছিল ততক্ষণে আমরা একটু গল্প করছিলাম, আর এখানে ভাইয়া কাকে যেন দেখাচ্ছিল সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। যাই হোক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের খাবারও চলে আসলো। আমরা নিয়েছিলাম দুটা বার্গার এবং দুটা প্ল্যাটার। তো আমি নিয়েছিলাম চিকেন স্টেক প্ল্যাটার, যেটার দাম ছিল 329 টাকা, আর আমার বন্ধু নিয়েছিল এই প্ল্যাটারটা, যেটার দাম ছিল 349 টাকা। এইটা হলো ক্লাসিক বিফ বার্গার, যেটার দাম ছিল 229 টাকা। আরো একটা বার্গার নেওয়া হয়েছিল যেটার নাম ছিল ক্লাসিক চিকেন বার্গার, দাম ছিল 199 টাকা। তবে সেই বার্গারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাকিয়ে দেখি আসিফ ভাইয়া বার্গারটিকে তার আওতায় নিয়ে নিয়েছে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইমন ভাইয়া মাত্র একটা বাইট দিয়েছে বার্গারে, এরপরে বলছে আমার পেট একদম ভরে গেছে, আমি আর খেতেই পারবো না। মানে জাস্ট দেখেন কতটুকু খেয়েছে বার্গার। আচ্ছা চলুন আসিফ ভাইয়ের কাছ থেকে বার্গারের রিভিউটা নেওয়া যাক। জোস এখন কথা বলা যাক এখানকার স্টেক প্ল্যাটার নিয়ে। তো শুরুতেই আমি যদি বলি আমার এখানকার রাইসটা বেশ মজার লেগেছে, এন্ড রাইসের সাথে মাশরুমটা খেতেও বেশ মজার লাগছিল। মাশরুমটা অনেক সফট ছিল, যে কারণে রাইসের সাথে খেতে ভালোই লাগছিল। আর এখানে যে চিকেন স্টেক ছিল, চিকেন স্টেকের উপরে চিজ দেওয়া ছিল। আমি অনেক চিজ লাভার, চিজ খেতে আমার বেশ মজার লাগে, যে কারণে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এন্ড চিকেন স্টেক দিয়ে রাইসটা খেতে বেশ মজার লাগছিল। বলা যায় যে দাম হিসেবে প্ল্যাটারটা ভালোই ছিল। এরপরে চোখ যায় আমার বন্ধুর প্ল্যাটারের দিকে। তো বন্ধুর প্ল্যাটারে তো সবকিছু খাওয়া যায় না, তো সেখান থেকে একটা স্প্রিং রোল নিয়ে নেই এন্ড সেটাই ট্রাই করছিলাম। স্প্রিং রোলটা খেতে বেশ মজার লাগছিল, একটু ক্রিস্পি একটু সফট। বাট পাশ থেকে ইমন ভাইয়া বলছিল এই পোলা প্রচুর খায় বাট মোটা হয় না, একটুও মোটা হয় না। এই এতগুলা খাবারও অর্ডার করছে একা খাবে বলে। মোটেও না, এইসব গুজবে কেউ কান দিবেন না। আসলে দেখতেই পাচ্ছেন আমার বন্ধুর প্ল্যাটারটা ট্রাই করছে, আমি কিন্তু তার প্ল্যাটার থেকে শুধুমাত্র একটা স্প্রিং রোলই নিয়েছিলাম, এই কারণে আমাকে অপবাদটা দিয়ে দিল। যাই হোক আপনাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল আমি এত খাই তবে মোটা কেন হই না, এটার একটা রহস্য আছে। রহস্যটা হলো কিছুই না ভাই, আপনারা কি মনে করেছিলেন কোনো সাপ্লিমেন্ট সাজেস্ট করবো নাকি? আসলে আমি যতটুকু খাই পরিমাণ মতো খাই, যে কারণে হয়তো আমি মোটা হই না। আর বন্ধুর কাছ থেকে শুনলাম এই প্ল্যাটারটা তার কাছে ভালোই লেগেছে। আপনারা যদি হিলিয়ামের খাবার ট্রাই করে থাকেন, আপনাদের কাছে হিলিয়ামের খাবার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ট্রাই না করে থাকেন এখানকার বার্গারগুলো ট্রাই করে দেখতে পারেন, এখানকার বার্গারগুলো বেশ মজার হয়। যাই হোক ভাইয়াদের সাথে আজকে অনেকক্ষণ ছিলাম, ভাইয়াদেরকে এরপরে বিদায় দিয়ে দিলাম, কারণ ভাইয়ারা কার সাথে যেন দেখা করতে যাবে। এন্ড আজকের মতো আমিও ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।